আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানে আজ আমাদের তৃতীয় দিন। আজকে আমরা পাকিস্তানের উত্তরপ্রদেশের নারান ভ্যালি থেকে যাচ্ছি স্কারডুর পথে। তো এটা প্রায় আমাদের 8 ঘন্টার জার্নি। এই 8 ঘন্টার জার্নিতে রাস্তার ভিতর থেকে কিছু ছোটোখাটো ক্লিপ আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। এখানের রাস্তাগুলো কেমন, বা রাস্তায় মানুষজন থাকলে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারাই বা কেমন, বা কি কি দেখা যাচ্ছে। তো সামনে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, অনেক ইন্টারেস্টিং ভিউ আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেখতে থাকেন ইনশাল্লাহ। পাহাড়ের গায়ে বাচ্চারা কিছু একটা করতেছে, চলুন দেখি কি করে। अस्सलाम वालेकुम। उर्दू आती है? उर्दू नहीं आती है? ये कैसे बात है, पाकिस्तानी आदमी उर्दू नहीं आती है? इनसे बात भैया, काम क्या कर रहा है आप? ये पूछ रहे हैं क्या कर रहे हो आप, क्या कर रहे हो आप? लाकड़ी आग जलाने के लिए। কত কষ্ট করে পাহাড়ে, তো এই এলাকায় গাছগাছালি একদম কম কম থাকার কারণে এই ছোট ছোট বাচ্চারা বাসায় রান্না বান্না করে খাওয়াবে, ওর মার জন্য লাকড়ি সংগ্রহ করতেছে। কিভাবে পাহাড়ের শিকড় বাকড় আছে গাছের, সেই পাহাড়ের গার ভিতর থেকে শিকড়গুলো টাইনা বের করে বাসায় এনে শুকায়া তারপর রান্না বান্না করে খাবে। পুরো ওই পাহাড়টা মানে পাথরের পাহাড়, তো ওইদিকে গাছগাছালি কম, তো প্রচুর পরিমাণে লাকড়ি সংকট এখানে। রান্না বান্না করার জন্য এটা খুব জরুরি। আসসালামু আলাইকুম। कैसे है आप? अच्छा है ना। ये बच्चा क्या काम कर रहा है इधर? काम क्या कर रहा है? काम कर रहा है वो सीरीज निकालते हैं। ये आग जलाने के लिए। आग जला नाम क्या है आपका? बलेर। क्या है? बलेर। बल्लेर है। फिर हम बांग्लादेश से, आप बांग्लादेश को पहचानती है? आप बांग्लादेश का है? हाँ हाँ पहचानती है, जानते हैं बांग्लादेश को? हाँ, नाम सुना कभी? नाम सुना। नाम सुना है। ठीक है भाई, अच्छा लगा, शुक्रिया। রাস্তার মাঝে এক পাকিস্তানি ভাই এবং কিছু বাচ্চাদের সাথে কথা বলে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো এইখানকার যে সিনারি, এটা যদি আমি ভিডিও করতে যাই, আমি তো মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি, আমার মোবাইলের মেমোরি 256 জিবি, এটা সাফিসিয়েন্ট না। এটাতে ভিডিও করতে থাকলে খুব অল্প সময়ের ভিতরে আমার মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু ভিডিও শেষ হবে না। এত সুন্দর সিনারিও এখানে। কিন্তু দুঃখের বিষয়, এখানে আন্তর্জাতিক ট্যুরিস্ট খুব কম, কারণ পাকিস্তানের ওই যে সিকিউরিটির যে একটা গুজব রটানো আছে, সিকিউরিটি ইস্যু। তো ট্যুরিস্টদের সাথে এখন পর্যন্ত পাকিস্তানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এরকম নিউজ খুব রেয়ার। আর আমরাও আসছি, এখন পর্যন্ত ওরকম কোনো সিমটমস পাই নাই। তো দেখেন ডানে কি সুন্দর সবুজ পাহাড়, সামনে পাহাড় সাথে নীল আকাশ, বামে নদী আছে, আপাতত দেখাইতে পারতেছি না, সামনে গিয়ে দেখাবো। তো যেটা বলছিলাম যে ট্যুরিস্টদের সাথে কোনো ইনসিডেন্ট ঘটে না, তারপরেও মানুষ আসে না মিডিয়াতে দেখে ভয়ে। যাই হোক, আমরা আসছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ভালো আছি, চলতেছি ফিরতেছি দেখতেছি। চলুন দেখি সামনে আর কি কি দেখা যায়। এইটা কারে পাইছি রাস্তার ভিতরে, আমাদের কেউ একজন পিছন থেকে বলতেছে কাউয়া কাদের কাকা, না এটা তো কাউয়া না, এটা গাধা। আমরা কার সাথে তুলনা করতে পারি? যার কারো যদি মনের ভিতর কোনো নাম এসে থাকে আমাদের বাংলাদেশের, এটার সাথে তুলনা করেন। ওয়াটারফল, ওই উঁচু পাহাড় থেকে মেঘ গলা পানি ধীরে ধীরে নেমে আসতেছে ঝর্ণার আকারে। এখানে মানুষ এগুলো এক্সপ্লোর করতেছে। এরপর যেতে যেতে আমরা একটা পাহাড়ি নদীর কাছে চলে আসছি। নদীর পাড়ে দাঁড়ায় কিছু ছবি টবি তুলছি, আর আমাদের বাংলাদেশে পতাকা উড়াই দিচ্ছে এখানে। পতাকার সাথেও কিছু ছবি নিচ্ছি আমরা। তো যাই হোক, এখন আবার নদী থেকে বের হয়ে গাড়িতে রওনা দিব।
একটা বাচ্চা স্কুল থেকে বাসায় ফিরতেছে, ওদের সাথে একটু কথা বলবো আমরা এখন। अस्सलाम वालेकुम। आपको उर्दू आती है? नहीं। उर्दू नहीं आती है? तो कौन सा लैंग्वेज में आप बात कर रहे हो? कौन सा? क्या बोलते हैं इनको? क्या क्या आपका लैंग्वेज का नाम क्या है? आपको आती है इसका लैंग्वेज? बात है आपको कि मैं भी इनको बोलना ना, तो इनको ही गल करें ना। अम्मी जान, आपका नाम क्या है? क्या है? अलिशबा। आलिशबा। आपका नाम क्या है? माशाल्लाह। आपका? कुबरा। आपका माजी? रीबा। रीबा। माशाल्लाह। आप किधर से आ रहा हो? स्कूल से? जी। अभी अभी स्कूल से आया? माशाल्लाह। আমরা সাধারণত পাহাড় বলতেই বুঝি গরিবদের এলাকা, বাট এখানে আসার পরে এখানকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখে আমার কাছে মনে হয় না এখানে গরিব মানুষ খুব একটা বাস করে। মানে গরিব হইলে এত সুন্দর ঘর বাড়ি এরা করতে পারতো। কিছুটা মনে হচ্ছে এটা বাইরের থেকে কেউ আইসা ইনভেস্ট করছে, এখানে হোটেল টোটেল টাইপের দিছে। তারপরেও না মানে এলাকার চেহারা দেখা এলাকাটা গরিব এলাকা মনে হয় না। আমাদের পাকিস্তান মানে দেউলিয়া, পাকিস্তান মানে খুব গরিব, একদম অন্যরকম একটা দেশ। আমি আজকে 3 দিন পাকিস্তানে, অতটা মানে গরিবের সিনারি আমি এখনো দেখিনি। হইতে পারে এটা গ্রাম অঞ্চলে, বাট আমি ইসলামাবাদ শহরে ছিলাম। ইসলামাবাদ শহর থেকে এখন আসছি নর্থে, নারায়ণ ভ্যালি। নারায়ণ থেকে যাচ্ছি আমি স্কার্ডু। এইটুকু যাত্রা পথে আমি যতটা মাথার ভিতরে নিয়ে আসছিলাম যে এখানকার মানুষের যেরকম সিনারি দেখবো তার 10% আমি দেখিনি। যথেষ্ট ভালো দেখছি। এগুলো হলো দুম্বা। এই যে দুম্বার পেছনের যে মাংস ঝুলতেছে, বড় বড় গোল গোল মাংস না, এগুলো এক্সট্রা। মানুষ কি করে এগুলারে, অনেকেই জানে যারা মধ্যপ্রাচ্যে থাকে, সৌদি আরব, দুবাই, এই সব জায়গাতে দেখছে এরা, এগুলা কেটে কেটে খাওয়া যায়। এই জীবিত দুম্বার গা থেকেই এগুলা কেটে নিয়ে তারপরে খাওয়া যায়। আর ওই জায়গাটা আবার অটোমেটিক্যালি আল্লাহ এটা ফিল আপ করে দেয়, ঠিক আবার আগের মতো ওইভাবে মাংস হয়ে যায়। আবার মানুষ কেটে খায়, আবার মাংস হয়। এটা মানে আল্লাহর অনেকগুলা সৃষ্টির ভিতরে অন্যতম একটা। এটা ভেড়া দুব্বার পাল, এগুলো বেশ এখানে চাষাবাদ হয়। এভাবে ছোট ছোট কিশোররা এটা রাখাল হিসাবে কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে এখানে বৃদ্ধ মানুষ এবং মধ্যবয়স্কের মানুষও থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট কিশোররা এটা পরিচালনা করে। এরা সকাল এই ছাগল এবং দুম্বা বা যাই বলেন এগুলো নিয়ে বের হয়। সারাদিন এরা বিভিন্ন জায়গা থেকে ঘাস খাওয়ার পরে এরা রাতে আবার বাসায় এগুলোকে হাঁটায় নিয়ে যায়। এটা হলো দুম্বা। একটু আগে আমি বলছিলাম একবার আমার ভিডিওতে, দুম্বার এই অংশটা এক্সট্রা করে কেটে খাওয়া যায়। এই যে ছাগলগুলা, এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন এইগুলা নিয়ে ঘোরাইতেছে, তো এটা কিন্তু মানে এই বাচ্চাদের কিন্তু বড় একটা ইয়া হচ্ছে, এটা একটা সুন্নাতে রাসূল আল্লাহ, আমাদের আল্লাহ রাসূল যখন ছোট ছিলেন বা এই বয়সের ছিলেন, তিনি নিজে এইভাবে ছাগল দুম্বা নিয়ে বিভিন্ন জায়গায় ইয়া করতো আর কি, ঘুরে বেড়াইতো। তো এই পেশাটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই, রাখাল বলে তিরস্কার করার কোনো সুযোগ নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার জন্য আল্লাহ এই দুনিয়া তৈরি করছে, তিনিও সেম কাজটাই করে গেছে। খুব ভালো লাগতেছে। আমি আসলে মিডল ইস্টের কাজে ঘুরছি আমি, তো কখনো এইভাবে ছাগল টাগল একসাথে দেখা হয় নাই। এখানে এসে আমি পাইছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পেছনের পাহাড়গুলা, সবুজ পাহাড়, এই পাশে নদী আছে, দেখানো যাচ্ছে না, কাছ থেকে একসময় দেখাবো। তো মাশাআল্লাহ माशाल्लाह, सुभान अल्लाह। अस्सलाम वालेकुम भाई साहब, कैसे हैं आप? आपका उम्र कितना है? 13 साल। क्या बोला? 13 और 11? 11 और 13। ओके माशाल्लाह। आप ये काम करते हैं ना? स्कूल नहीं गया कभी? कभी नहीं गया? क्यों नहीं गया भाई? किधर? स्कूल में पढ़ने लिखने के लिए? मेरे लोग हाँ। आप इस काम इंजॉय का क्या कहते हैं? एंजॉय मजा करना।
उसको पूछो वो ये काम की एंजॉय कर रहा है क्या। ये कह रहे हैं कि आप मजा आपको अच्छा लगता है ये काम करते हुए? बहुत अच्छा लगता शौक है। से करते हो? माशाल्लाह भाईजान। कह रहे हैं शौक से करते हैं। कैसे आ गए? ये किधर से आया इधर? बांग्लादेश पता है आपको? बांग्लादेश नाम सुना बांग्लादेश का? क्या कहते हैं? ढिर्रिया। फिर बोलिए। फिर बोलिए। ढिर्रिया। कैसे है? अच्छा है। নদীর কথা বলছিলাম, রাস্তায় চলতে চলতে অনেক নদী দেখা যায়, কিন্তু রাস্তা থেকে গাড়ির ভিতর থেকে ভিডিও করা সম্ভব হয় না। তো ব্রেক দিয়ে কাছ থেকে আর একটা নদী দেখাচ্ছি। দেখেন নদীটার স্বচ্ছ নীল পানি, ওই পাশে সবুজ গাছ এবং সবুজ মাঠে কিছু মানে ভেড়া ঘাস খাচ্ছে বা দুম্বা ঘাস খাচ্ছে। জুম দিয়ে দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর লাগে এটা দেখতে, খুবই সুন্দর, অসাধারণ এক কথা। তো এগুলা দেখা শেষ করে আমরা আবার আগানোর চেষ্টা করবো সামনের দিকে। দেখেন মানে এইখান থেকে তাকায় থাকলে যত দূর চোখ যায় তত দূরই সুন্দর। क्या चाहिए क्या आपको? रोड क्यों साफ किया? रोड में पत्थर किधर से आया? आपको उर्दू नहीं आती है? थोड़ा सा भी नहीं आती है? थोड़ा आती है। नाम क्या है आपका? उनका नाम क्या है? सहमत अब्बास। पिताजी का नाम क्या है आपका? अब्बू का नाम क्या है? अरशाद अली। हाँ, काम क्या करते हैं आप? स्कूल जाती है? वो भी स्कूल जाती है? क्या है आपका भाई है? आपका भाई है? उम्र कितना है उनका? आपका कितना है? 10। 10 साल का। हाँ, ले लो। दो भाई मिलकर खा लोगे। ओके, अल्लाह हाफिज। রাস্তার ভিতরে কিছু পাথর পড়েছিল, ওই পাথরগুলা আমরা দূর থেকে দেখছিলাম। এই বাচ্চাগুলো সরায় রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছিল যাতে গাড়ি চলতে কোনো সমস্যা না হয়। এই জন্য গাড়ি ব্রেক দিয়ে নেমে বাচ্চাগুলোর সাথে একটু কথা বললাম। এখানে আবার একটা নদীর পাড়ে এসে দাঁড়াইলাম আমরা। দেখি নদীর ভিতরে মানে কাছে গিয়ে দেখি কি কি দেখা যায়। এখানে পিচ্ছি পিচ্ছি 4টা বাচ্চা এই গরুগুলাকে দেখভাল করতেছে, নদীর পাড়ে ঘাস খাওয়াচ্ছে। দেখি ওদের কাছে গিয়ে কথা বলে দেখি কি বলে ওরা। सलाम वालेकुम। सलाम वालेकुम। नाम क्या है तुम्हारा? बोलने आती नहीं तुमको? काम क्या कर रहा है इधर लाठी से? একদম ছোট যে কিউট বাবুটা, মাশাআল্লাহ, ও কথা বলতে পারে না। আর ওর বড় বোন বা বড় যারা ছিল ওরা কথা বলতে আগ্রহী ছিল না, হয়তো লজ্জা পাচ্ছিল মেয়ে বাচ্চা বিধায়। তো আমি আর ফোর্স করি নাই, আমি ভিডিও স্টপ করে এদিকে আসছি। কি সুন্দর জায়গা, পাহাড়ের তলদেশে নদী, সেখানে পশুগুলা ঘাস খাচ্ছে। মানে আমি ইমোশনাল হয়ে যাইতেছি বারবার। এখানে দেখেন এই যে পাহাড়ের মাথায় ছোট ছোট ঘর, এইখানেই এরা থাকে। অনেক দূরে দূরে এক একটা ঘর, এর ভিতরে এরা থাকে। তো এমন জায়গায় আমার নিজেরও খুব বসবাস করতে মন চাচ্ছে, যেরকম একটা ঘর করে এখানে থাকবো। সকালবেলা এখানে এসে ফ্রেশ হব, সারাদিন কাজ করব, আবার রাতে গিয়ে আরামের ঘুম। মানে অন্যরকম লাইফ মিস করি, মানে ভাল লাগে এই লাইফগুলো আমার কাছে। এই সিনারিওগুলা ভিডিওতে যতটা না সুন্দর, সামনাসামনি তার থেকে অনেক বেশি সুন্দর। আর এইখানে কিছুক্ষণ থাকলে মনটা এমনিতেই মানে মনে যদি কোনো দুঃখ কষ্ট বা টেনশন থাকে সব এমনিতেই দূর হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা। মাত্র শুরু করলাম, তো সামনে আর কি কি দেখা যায় দেখাবো। পাকিস্তান ট্যুরের সম্পূর্ণ ভিডিওই আমরা ক্যাপচার করে সামনে আপলোড করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকেন। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিন। আর কোনো পরামর্শ থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ততক্ষণ আল্লাহ হাফেজ।